প্রীতম মানে হি ইজ সো সুইট আসলে একটা কথা বল জাহিদ প্রীতম ভাইকে অনেক জ্বালাইছি আমি কেন বললাম কথাটা আমাদের কিন্তু কাজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি আমরা কাজে বাট থাকে না চরকির প্রথম কাজ ছিল অ্যান্ড আমি কিন্তু চরকিতে যখন আমার কাজের কথা উঠে আমি কিন্তু প্রথম বলেছিলাম আমি অ্যাজ ডিরেক্টর জাহিদ প্রীতমকে চাই কারণ আমার ডিরেক্টর হিসেবে আস্থার জায়গা ততটুকুই প্রীতম ভাইয়ের উপর যার কারণে আমি প্রথম কাজটাতে আমি চেয়েছিলাম প্রীতম ভাই থাকুক বাট তারপরে থাকে না কিছু কিছু জায়গায় একটা কনফিউশন এটা সেটা সো আমার সব রাগ অভিমান আমার হাসি ঠাট্টা কান্না আমার সেটার মধ্যে মনে হচ্ছে সব আমি প্রীতম ভাইকেই বলবো সো প্রীতম ভাইয়া এরকম একজন মানুষ পাশা বলছিল এবং এটা আমি প্রথম দিন মানে আরও 2 বছর আগে যখন আমরা একসাথে কাজ করছি তখন থেকে দেখে এসেছি তার কোনো দিন কোনো রাগ চিৎকার মেজাজ খারাপ আমি কোনো দিন কিছু দেখি নাই তো আমি না অবাক হই এটা কীভাবে পসিবল আমি তো শর্ট টেম্পার্ড আমি তো রেগে যাই বা যে কেউ আর কি হিউম্যান বিং তো আসলে এমনই হওয়া উচিত সো প্রীতম ও মাই গড হ্যাটস অফ প্রীতম ভাইয়া তুমি এত পুরা টিম এবং এতগুলো আর্টিস্ট সবাইকে আসলে মেনটেন করে ডিল করে এত সুন্দর একটা কাজ এতগুলো লোকেশনে মর্নিং টু নাইট কাজটাকে নামায় আসা অল ক্রেডিট গোজ টু প্রীতম ভাইয়া আসলে এর সাথে এখনও কাজ হচ্ছে না সো আমি আসলে সবাইকে বলতাম আমি খুব ভালো একটা গল্পের অপেক্ষা করছি সো আমার মনে হয় আমি সেই ব্যাপার যেটা আমার যে ক্ষুধাটা ছিল যে এমন একটা গল্প দিয়ে শুরু করব চরকিতে তেমন একটা গল্প আসলে আমি করতে পেরেছি সো বাকিটুকু আসলে আপনারা বলবেন আসলে কেমন হয়েছে তিশা টেকনিক্যালি সেটেও ঘুমাইছে আপনারা আমার ডিরেক্টর এটা তিশা কিভাবে ঘুমাইছে এটা আপনারা সেটে গেলে দেখতে পারবেন মানে কাজটা দেখলে বুঝতে পারবেন তাই তো হ্যাঁ বেটার আর কিছু বলার আছে না আর কিছু বলা যাবে না আর আমি নষ্ট করে ফেলতে পারি আর নো মানে তাহলে সেটে কত ঘন্টা ঘুমানো হয় বা এরকম কিছু আমরা সবাই আসলে এত কষ্ট করেছি আমরা 3 to 4 আওয়ার্স বোধহয় রাতে ঘুমাই অ্যান্ড আমরা মর্নিং টু নাইট লাইক আমরা বোধহয় 6 to 7 AM আমরা সেটে থাকি অ্যান্ড ওখান থেকে লাইক লেট নাইট থেকে তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলাই বুঝলাম না আমি বলছি যে আমি 6টা থেকে 7টা আমরা সেটে ছিলাম ও 12 ঘন্টা ঘুমায় কি বলতেছেন ঘুমায় তারপর আসছে আমরা চেঞ্জ দ্য টপিক এনিওয়ে আচ্ছা তিশাপুর কাছে যদি জানতে চাই প্রীতম ভাই কো-আর্টিস্ট হিসেবে কেমন প্রীতম মানে হি ইজ সো সুইট আসলে একটা কথা বলবো এটা আমি আমাদের চরকি প্রমোশনাল অ্যাক্টিভিটিতেও বলেছি যেটা এখনও রিলিজ পাইনি তারপরে বলতে চাই যে অবশ্যই অনেক সাপোর্টিভ বাট আমাদের একটা সিন ছিল যেটা আমাদের বেরিশিরিতে লাস্ট সিন ছিল অ্যান্ড আমার অনেক ভাইটাল একটা সিন আমাদের পুরো প্রজেক্টেরই ভাইটাল সিন ওই সিনের আগে দ্যাট ওয়াজ ভেরি ইমোশনাল সিন সো ওই সিনের আগে ওর একটা দুইটা কথা ও হয়তো জানেও না যে ওই একটা দুটো কথা আমাকে অনেক হেল্প করেছে ও হয়তো জানেও না হয়তো একটা কথায় ও কিছু একটা দুটো কথা বলে আমাদের একটা কনভারসেশন ছিল বাট ওই একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স আমাকে অনেক হেল্প করেছে সো ওইটা আমার এখনও মনে আছে পুরা টিমে সো থ্যাংক ইউ প্রীতম অ্যান্ড এই তো হি ইজ সো সুইট অ্যাজ মাই কো-আর্টিস্ট ফার্স্ট অফ অল থ্যাংক ইউ প্রীতম আমি কখনো ভাবি নাই প্রীতম এত ভালো ভালো কথা বলবে আমাকে নিয়ে বাট ট্রুলি স্পিকিং ওয়েন আই হার্ড যে প্রীতম হাসান আমি একসাথে আমাদেরকে কাস্ট করা হয়েছে আই ওয়াজ হ্যাপি অফকোর্স আই ওয়াজ হ্যাপি বিকজ আমি ওর অ্যাক্টিংয়েরও ফ্যান ছিলাম নট অনলি সিঙ্গার মানে থাকে না যে আমি গানের ফ্যান শুধু এটা না আমি তার অ্যাক্টিংয়ের ফ্যান এই জন্য ছিলাম বিকজ আমরা অ্যাক্টিং সবাই করি বাট আমরা ন্যাচারাল অ্যাক্টিং খুব কম মানুষই করতে পারি সো সেই ক্ষেত্রে আমি বলবো প্রীতমের যত আমি অ্যাক্টিং দেখেছি সে খুব ন্যাচারালি অ্যাক্টিং করে মানে যেটা মনে হবে না দ্যাট হিজ অ্যাক্টিং মনে হয় যে আচ্ছা ওর এটাই যখনও যে ক্যারেক্টারটা প্লে করে ওইটাই ওকে রিয়েল মনে হয় সো ওই জায়গা থেকে আই ওয়াজ হ্যাপি যখন আমাকে প্রীতম ভাইয়া বলে এই প্রীতমের কথা সো কাজ করে আই ফেল্ট দ্য সেম অ্যান্ড আমাদের একসাথে সিন খুব কম ছিল I know এটা আমার I'm sorry I did a mistake স্পয়লার এটা কেটে দিন হ্যাঁ সো যেটাই ছিল বাট আই ফেল্ট গ্রেট আমার খুব ভালো লাগছে মানে ওর সাথে কাজ করে সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমি একটা কথা না বলি না যে কো-আর্টিস্ট টিম খুব ইম্পর্ট্যান্ট একটা ভালো কাজের পেছনে সো ওই জায়গা থেকে আমার কো-আর্টিস্ট আমার টিম আমার ডিরেক্টর সবাই আসলে অনেক সাপোর্টিভ ছিল সো থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ টম হল্যান্ড অফ চরকি যাই হোক
giving away. So Pritam, multiverse of Pritam আর কি, প্রীতম ভাই 100%. নিয়ে ট্রাই করছি সো আমি ইনসিকিউর ফিল করছিলাম মাঝে মধ্যে বাট ইফ আই সে সামথিং অ্যাবাউট হার শি ইজ আ সুইট হার্ট অ্যান্ড আমি ওকে চিনি হচ্ছে যখন আমার খুব ইম্পর্টেন্ট দুইটা কাজে ও আমার দুইটা গান গিয়েছিল সো ওই জায়গা থেকে একই সাথে স্ক্রিন শেয়ার করা অ্যান্ড এত ভালো অ্যাক্টিং করা অফকোর্স খুব ভালো করেছে অ্যান্ড আমরা উই হ্যাড আ ভেরি গুড এক্সপিরিয়েন্স